এখন তো প্রতিযোগিতা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে, তা সুকান্তবাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছেন। এদিকে সন্দেশখালী ঘটনায় অমিত শাহকে চিঠি দিয়েছে বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে এই চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজই থানায় ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা রাজ্য বিজেপির। তবে এলাকায় 144 ধারা জারি রয়েছে গোটা সন্দেশখালীর বিভিন্ন এলাকায়। তাই আদৌ এলাকায় ঢুকতে পারবে কিনা বিজেপির প্রতিনিধি দল, তারা থানায় ডেপুটেশন দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে বোসের দরবারে অর্থাৎ রাজ্যপাল সিবি আনন্দ বোসের দরবারেও নালিশের তোড়জোড় বিজেপির। দুপুরেই বিধানসভা থেকে রাজভবনে বিজেপি বিধায়করা তারা যাবেন, তাদের একটি প্রতিনিধি দল, এবং তারপর রাজ্যপালকেও এই গোটা পরিস্থিতি নিয়ে জানানোর পরিকল্পনা রয়েছে বিজেপির তরফে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি থাকবেন, শ্রেয়সীর সঙ্গে কথা বলবো। তার আগে আপনাদের জানাবো, একদিকে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি, স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চেয়ে চিঠি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অন্যদিকে আজ সন্দেশখালীতে গিয়ে থানায় গিয়ে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনা। আর এর পাশাপাশি বিজেপি বিধায়করা বিধানসভা থেকে আজ যাবেন রাজভবনে, রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাকেও এই গোটা সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে জানানোর তোড়জোড়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বিজেপি বিধায়করা যাবেন, যে খবর আমরা পাচ্ছি বিরোধী দলনেতা তার নেতৃত্বেই বিজেপি বিধায়করা রাজভবনে যাবেন এবার সন্দেশখালী ইস্যু নিয়ে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি তো দেওয়াই হয়েছে, এবার রাজভবনেও নালিশের তোড়জোড় বিজেপির। দেখো, আজকে বেলা 1টা নাগাদ বিধানসভা থেকে বিজেপির বিধায়করা তারা পদযাত্রা করে সেক্ষেত্রে রাজভবনে যাবেন এবং সেখানে রাজ্যপালের উদ্দেশ্যে চিঠি জমা দেবেন, যেখানে সন্দেশখালী যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী মানুষের উপর রাজ্য সরকার, রাজ্য প্রশাসন অবিচার করছে এবং অন্যায়ভাবে তাদের অত্যাচার করছে, মিথ্যা অভিযোগে তাদেরকে জেলে পুচ্ছে। এই ধরনের নানান অভিযোগ তুলে বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা রাজভবনে যাবেন এবং সেখানে গিয়ে তারা সেক্ষেত্রে তাদের যে অভিযোগ বা তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তারা জমা দেবেন এবং রাজ্যপালের কাছে আর্জি জানাবেন গোটা বিষয়ে যেন রাজ্যপাল হস্তক্ষেপ করেন। এমনকি ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি তার সোশ্যাল মিডিয়াতে যে দাবিটা করেছেন, সেখানে তিনি স্পষ্ট রাজ্যপালের কাছে বলেছেন যে রাজ্যপাল যেন সন্দেশখালী ভিজিট করেন, এমনটাও কিন্তু তিনি দাবি জানিয়েছেন। ধন্যবাদ শ্রেয়সী। এদিকে সন্দেশখালী কাণ্ডে এবার এক্স হ্যান্ডেলে করা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আইনের শাসন নয় বরং শাসকের আইন চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সহায়তায় বিশৃঙ্খলা কায়েম শেখ শাহজাহানের জুলুম চালিয়েছে এই নেতা ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা, উত্তম সর্দাররা। শাহজাহান ও তার দল বল প্রয়োগ করে জনজাতি আদিবাসীদের একাংশের জমি দখল করে নেয়। তারা জোরপূর্বক খাল খনন করে মাছ চাষের জন্য স্থানীয়দের কৃষি জমি লবণাক্ত পানি দিয়ে প্লাবিত করে। সন্ত্রাসের রাজত্বে এসসি এসটি মহিলাদের রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। গ্রামবাসীদের নির্যাতন করা একেবারে স্বাভাবিক ছিল। এবার স্বতঃস্ফূর্ত জনরোষের সাক্ষী বাংলার মানুষ। সন্দেশখালী কাণ্ডে এভাবেই রাজ্য সরকার শাসক দলকে তীব্র তোপ দেগে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। বাংলার মানুষ প্রথমে টিএমসি ক্যাডার মোতায়েন করে জনরোষ চাপার চেষ্টা হয়েছিল, শেষ পর্যন্ত তৃণমূলের গুন্ডারা পালিয়ে যায়। মমতা পুলিশ যারা শেখ শাহজাহানকে বাঁচাচ্ছে, এবার বিক্ষোভ দমনে নামানো হয় তাদের, আর তারপর 144 ধারা জারি করে প্রশাসন। এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর, আর এ নিয়েই তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী বিধায়ক পার্থ ভৌমিক। চিঠি স্বরাষ্ট্রমন্ত্রীকে না লিখলে ওনার নামটা স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যেতে পারেন। এখন তো প্রতিযোগিতা চলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কার নামটা মাথায় থাকবে, তা সুকান্তবাবু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চিঠি লিখেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।